তুমি এই যে সাদ্দামে নিয়ে এরে নিয়ে ওরে নিয়ে কথা কচ্ছাও, তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা করতে পারবা না বন্ধু। আওয়ামী লীগ এরম একটা দল, আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে। শেখ হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি করে গেছে। তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না, কলেজ ক্যাম্পাসে ফিরে যাও, তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাপের মুখ উজ্জ্বল করো। আমি আজকে বললাম আমি জয় বাংলা করি, একজন আমারে চল মারলো। আগে ভালো ছিলাম। তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না, তোমরা সকলেই কলেজ ক্যাম্পাসে ফিরে যাও, তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাপের মুখ উজ্জ্বল করো, তোমরা দেশের মুখ উজ্জ্বল করো, তোমরা দেশের ভবিষ্যৎ করো। তোমরা সার্জিল আলম আর হাসানাত আবদুল্লাহ এই যে এখন দেখা না দিয়ে বন্ধু কথা কইও না, তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা করতে পারবা না বন্ধু। তুমি এই যে সাদ্দামে নিয়ে এরে নিয়ে ওরে নিয়ে কথা কচ্ছাও, সাদ্দাম হয়তো বা মনে করো যে এই বিএনপি ছেলেবেলেরে টাকা খাইয়ে ভর দিয়েছে, কিন্তু ওই একে এম ইনামুল হক শামীম, ওই নাজমুল হাসান দুরজয়, ওই সিদ্দিকী নাজমুল, ওই আহমদ বাহাউদ্দিন নাসিম, ওই মাহবুবুল আলম হানিফ, এরাও ছাত্রলীগ করিল। এই আমলের লোকজনও অনেক আছে। আর আওয়ামী লীগ এরম একটা দল, আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে, কোন সময় শহরে ঢুকবে আপনি বুঝতেও পারবেন না, আটকানোর কোনো সুযোগ থাকবে না। আমি আজকে বললাম আমি জয় বাংলা করি, একজন আমারে চল মারলো। আমি বললাম আমি বিএনপি করি, একজন আমারে মারলো। কিন্তু এই গত আমাদের যারা চল মারতে আসতেছে এই লোকটা আসছে গত মাসে আওয়ামী লীগ করতো, এই মাসে বিএনপি করে। কারণ এরাই আসছে ফুটপাত ভাড়া দিয়ে খাবে, ফুটপাতের থেকে চাঁদাবাজি করে খাবে। তার জন্য এদের মা বাপের নাম চেঞ্জ করেও যদি থুতি হয় এরা তাই থবে ভাই। কারণ এরা একবার আওয়ামী লীগ একবার বিএনপি, এদের না আছে পিঠ, না আছে ফাঁসা, না আছে মা, না আছে বাপ। অনেকে ওই আমার মানে খালা খালুর একটা পরিচয় দিয়ে করছি, কিরে আমি টুসকানীয় সমিতি দিতে যাচ্ছি, তোর খালু রয়েছে বাড়ি, এটা ডিম বাজে তোর খালুরে ভাত দিস, কিন্তু তা খালু ভাত না খাইয়ে ডিম বাজে দিয়ে ভাত না খাইয়ে খালু আমারে খালু, তাহলে কি হলে খালুরেও তো আর বিশ্বাস করা যাচ্ছে না, যাচ্ছে কোন কি আরে বিশ্বাস করবেন? আমি একটা মাইয়া মানুষ, তাই আমি খালুরেও বিশ্বাস করতে পারলাম না। খালা আমারে কয়ে গেছে ডিম বাজে খালুরে ভাত দিতি, খালু আমার জোরে চুপে ধরেছে, ধরে খালু আমারে খাচ্ছে, বলে ডিম আর এমনও খাবো না, ডিম দুয়ারে খাবানি, এই ওকে করে খাই। তাই দেশটা হয়ে গেছে আসছে এইরকম। আমাদের দেশের সঠিক আইন বাস্তবায়ন করেন, বারবার আইন বিক্রি করেন না। শেখ হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি করে গেছে। এই গাড়িগুলো আমাদের চরম ক্ষতি। আমার শেখ হাসিনা ভালো করে গেছে, পল্লী জায়গায় পাঠাও, গ্রামে পাঠাও, সিটিতে না। এটা অনেকবার শেখ হাসিনা থাকতো যে সিটিতে চলবো না, কিন্তু এগুলো মানে না, এগুলো মানে না, অটো রিক্সাওয়ালারা মানে না, বুঝছেন? আপনি লালবাগ এলাকায় যা দেন কি অবস্থা, কিল্লার মোড় লালবাগ এলাকায় যা দেন অটো রিক্সা এলাকা আমরা চান্স পাই না। আমরা খুব কষ্টে, আমাদের এই পায়ে রিক্সা লাগো পিঠ দেওয়ালে ঢেকে গেছে, না কইতে পারি না, শুধু আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। কি ভাই সত্য না মিথ্যা? আগে ভালো ছিলাম, আগে মোটামুটি 600-700 টাকা কাম করছি, আমি 300 টাকা কাম করুন মুশকিল হয়ে যায়। ডাক্তার ইউনুসের কাছে আমরা দাবি করি যে এই অটো রিক্সা অন্তত সিটি কর্পোরেশনে না চলুক, হ্যাঁ সাইডে চলুক, আমাদের আপত্তি নেই।